ওই শাহবাগের পক্ষে বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি গতকালকে পোস্ট দিয়েছে যে ঢালাওভাবে যাকে তাকে শাহবাগী বলা যাবে না। আমি বুঝলাম না যে কেরে তার অন্তরে শাহবাগের এত প্রীতি কেন, এত মোহাব্বত কেন? শাহবাগকে তারাই মোহাব্বত করতে পারে যারা ইসলামের দুশ্মন। তার কারণ আমরা জানি শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ব্লগাররা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, রসুলের বিরুদ্ধে কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, যার ফলশ্রুতিতে হেফাজত রাজপথে নামতে বাধ্য হয়েছিল। কিন্তু মাহফুজ আলম বলেছে যেই রকমভাবে শাহবাগকে আওয়ামী লীগ প্রক্সি হিসেবে ব্যবহার করেছে, শাপলা চত্বরকে জামাত ইসলাম প্রক্সি হিসেবে ব্যবহার করেছে। আমরা মাহফুজ আলমকে বলি, মুখে লাগাম দিয়ে কথা বলো। আমাদের শাপলা চত্বর হলো আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। শাপলা চত্বরে জামাতের ডাকে কেউ যায়নি, শাপলা চত্বরে কোটি জনতা গিয়েছিল ঈমান রক্ষার তাগিদে, ইসলাম রক্ষার তাগিদে। ওই জায়গাতে কোনো দলের এজেন্ডার জন্য কেউ, যখন ব্লগাররা রসুলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ইমানদাররা শাপলা চত্বরে গিয়েছিল। লাগাম দিয়ে কথা বলো, 24 ঘন্টার ভেতরে ইমরান এই সরকার আর নষ্টা ভোষ্টা লাকিকে গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। ওই শাহবাগের চত্বরে গণজাগরণ মঞ্চ আপনারা কি ভুলে গেছেন? যেই গণজাগরণ মঞ্চ থেকে মিছিল করা হতো, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, কতে কাদের মোল্লা তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। আল্লাহর কি খেলা, গতকাল রাত থেকে শাহবাগের চত্বরে মিছিল চলতেছে, লতে লাকি তুই হাসিনে, তুই হাসিনে। আল্লাহ আকবার কোন ছেলে পেলে মিছিল করতেছে। আল্লামা সাইদির বাংলায় শাহবাগীদের ঠাঁই নাই, সাইদি সাহেব ডাকছে আর ওই শাহবাগীদের পালাতে হবে। যেই শাহবাগের চত্বরে মাত্র 11 বছর আগে আল্লামা সাইদি নিজামীর বিরুদ্ধে স্লোগান হয়েছিল, আজকে ওই শাহবাগের চত্বরে তাদের বিরুদ্ধে স্লোগান হচ্ছে। এগুলো কার খেলা? এগুলো কার ফায়সালা? আল্লাহ তাআলা বলেন আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহর কিছু কায়দা কৌশল। ওই শাহবাগের চত্বরে একটা মেয়ে খুব লাপাতো, লাকি আক্তার, ভুলে গেছেন? ওই লাকির ঝাঁকিতে পুরো পৃথিবী অতিষ্ঠ হয়েছিল। গতকালকে রাতে যখন হঠাৎ করে শাহবাগের চত্বরে এসেছে, চতুর্দিক থেকে ছাত্র জনতা তার বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছে, লতে লাকি তুই হাসিনে, তুই হাসিনে। মুহূর্তের ভেতরে এই নষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা লাকি চোরের মতো ওই ঢাকা শহর থেকে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ আকবার বলেন। কিন্তু আমরা সরকারকে বলতে চাই, যে শাহবাগের গণজাগরণ মঞ্চ তৈরি করে আল্লামা সাইদিকে হত্যা করা হলো, নিজামী মতিউর রহমান, নিজামী কাদের মোল্লা কামরুজ্জামানকে হত্যা করা হলো, ওই শাহবাগের কর্মীরা এখনো কেন বাইরে ঘুরতে পারতেছে এটা জনগণ জানতে চায়। তার মানে বোঝা যায় শাহবাগীদের এখনো গ্রেপ্তার করা হয়। কেমনে গ্রেপ্তার করবেন? ওই শাহবাগের পক্ষে বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি গতকালকে পোস্ট দিয়েছে যে ঢালাওভাবে যাকে তাকে শাহবাগী বলা যাবে না। আমি বুঝলাম না যে কেরে তার অন্তরে শাহবাগের এত প্রীতি কেন, এত মোহাব্বত কেন? শাহবাগকে তারাই মোহাব্বত করতে পারে যারা ইসলামের দুশ্মন। তার কারণ আমরা জানি শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ব্লগাররা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, রসুলের বিরুদ্ধে কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, যার ফলশ্রুতিতে হেফাজত রাজপথে নামতে বাধ্য হয়েছিল। কিন্তু মাহফুজ আলম বলেছে যেই রকমভাবে শাহবাগকে আওয়ামী লীগ প্রক্সি হিসেবে ব্যবহার করেছে, শাপলা চত্বরকে জামাত ইসলাম প্রক্সি হিসেবে ব্যবহার করেছে। আমরা মাহফুজ আলমকে বলি, মুখে লাগাম দিয়ে কথা বলো। আমাদের শাপলা চত্বর হলো আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। শাপলা চত্বরে জামাতের ডাকে কেউ যায়নি, শাপলা চত্বরে কোটি জনতা গিয়েছিল ঈমান রক্ষার তাগিদে, ইসলাম রক্ষার তাগিদে। ওই জায়গাতে কোনো দলের এজেন্ডার জন্য কেউ, যখন ব্লগাররা রসুলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ইমানদাররা শাপলা চত্বরে গিয়েছিল। লাগাম দিয়ে কথা বলো, 24 ঘন্টার ভেতরে ইমরান এই সরকার আর নষ্টা ভোষ্টা লাকিকে গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আজকে দেখলাম শাহবাগের চত্বরে একটা গরু কিনে নিয়ে এসেছে। কিনে এসেছে গরু নিয়ে এসে গরুর মধ্যে লিখে দিয়েছে শাহবাগী। শাহবাগী লেখে গোসল করাইয়া আজকে সন্ধ্যের দিকে জবে করবে, বলতেছে শাহবাগ পবিত্র করতেছি। অবশ্য অভিনব নতুন কায়দা অন্যায়ের বিরুদ্ধে।
কিন্তু আমরা ছাত্রদেরকে বলি শুধু গরু জবে করে শাহবাগকে পবিত্র করা যাবে না। শাহবাগকে পবিত্র করতে গেলে শাহবাগের কর্মীদেরকে বিচারের আওতায় এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তার কারণ তারা দেশের মধ্যে দেশ গঠন করে আলেমদেরকে হত্যা করতে সহযোগিতা করেছিল, এদেরকে আমরা ক্ষমা করতে পারি। প্রথম নম্বর কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছেন। রমজানের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত কম না বেশি? গত শুক্রবারে রমজানের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছি। রসুল বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ একটা রোজা রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এক রোজার ওসিলেই ৭০ বছর পর্যন্ত জাহান্নামের আগুন থেকে তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। রসুল বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যারা রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। আর একটু জোরে বলেন। তাহলে আল্লাহ অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন রোজা রাখলে। শর্ত কয়টা? মনোযোগ দেন, শর্ত দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ঈমান থাকতে হবে, আর দুই নম্বর হলো ইহতিসাবের সঙ্গে রোজা রাখতে হবে। কয়টা শর্ত বলেছি? এখন আমরা সবাই আমাদের নিজেদেরকে ইমানদার বলে দাবি করি কি করি না? আসেন, তার গুনাহ মাফ হবে যারা ইমানের সাথে রোজা রাখবে। ইমান ছাড়া যদি রোজা রাখেন, আপনার রোজার 4 আনা পয়সার কোনো দাম আল্লাহর কাছে। এখন আমরা একটু পরীক্ষা করে দেখি যে আমাদের ইমান আছে কিনা। ইমানের মূল কথা কি? আমি গত 2 জুমা আগে আপনাদের মধ্যে আলোচনা করেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা। আর আমি আপনাদেরকে পরিষ্কার করে বলেছিলাম, ইমানের ভিত্তিতে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কারু আইন মানি না। জোরে বলেন, আল্লাহ ছাড়া কারু আইন মানি না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থ হলো রসুল ছাড়া কারু আদর্শ। এখন আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারু আইন মেনে চলেন, রসুল বাদ দিয়ে অন্য কারু আদর্শ মানেন, আপনার রোজা দিয়ে আল্লাহর জীবনের গুনাহ মাফ করবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ তো বলছে তার গুনাহ মাফ হবে যারা ইমানের সাথে রোজা রাখবে, ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে। এখন আপনার আমার তো ইমানই ঠিক হয়নি, এই রোজাতে কেমনে গুনাহ মাফ হবে? কথা কন না কে? ভালো করে তাকান। মনে করেন সংখ্যা হলো 1, 1-এর সাথে যদি শূন্য দেন কত হয়? 10, আরো একটা শূন্য দিলে 100, আরো একটা শূন্য দিলে 1000, 1-এর সঙ্গে 3টে শূন্য দিলে 1000 হয়। এখন 1 রেখে যদি 3টে শূন্য কাটে, এই 3টে শূন্য রেখে যদি 1 কাটে দেন কত থাকে? কথা কন না কে? 3টে শূন্য মানে 3টে 0, 3 0-র কোনো দাম আছে? এই যে 1 হলো ইমান, 1 কি? এখন 1 ইমানের সাথে যদি নামাজ দেন 10, রোজা দেন 100, হজ দেন 1000, জিকির দেন, তাসবিহ দেন 1 লাখ, যত আমল বাড়াবেন তত আপনার পাওয়ার বাড়বে, তত আপনার সওয়াব বাড়বে। আপনার সব আছে, আপনার ইমান নাই, তার মানে আপনার কিছুই নাই। কথা কন। আরে আগে ইমানকে বুঝতে হবে, তারপরে জীবনের গুনাহ মাফ করার ধান্দা করেন। আমাদের ইমান ফাঁকা। বাংলাদেশে রোজার আলোচনা হয় কিন্তু ইমানের আলোচনা হয় না। সুতরাং জীবনের গুনাহ যদি মাফ করে নিতে চান, আগে ইমান ঠিক করতে হবে। 2 নম্বর হলো ইহতিসাব, হিসাব করে রোজা রাখা লাগবে। হিসাব কি? আপনি রোজার আগেও মিথ্যা কথা বলেন, রোজা থাকেও মিথ্যা কথা বলেন, তার মানে আপনি হিসাব করে রোজা থাকতে পারেননি। আপনি রোজার আগেও গীবত করেন, রোজার দিনেও গীবত করেন, রোজার আগেও সুদ খান, রোজা থেকেও সুদ খান, এরকম আল্লাহর ওলি আছে না নাই? এ কথা কন না কে? রোজার মাস আসলে ওরা সুদের রেট আরো বেড়ে দেয়। সারা বছর 100 টাকা 120 টাকা নেয়, রোজা আসলে বলতেছে মানুষক দেওয়াই যাচ্ছে না, চাপ বেশি, 130। কথা কন না কে? এরকম আল্লাহর ওলি নাই? তার মানে রোজাও এসেছে, ওদের সুদ খাওয়া আরো বেড়ে গেছে। রোজা কিন্তু ঠিকই থাকে, আবার মানুষদেরকে আজওয়ার মরিয়ম খেজুর দিয়ে ইফতার করাচ্ছে। 4 আনা পয়সার কোনো লাভ নাই। এর আজওয়া খেজুর, মরিয়ম খেজুর রোজা আপনাদের কর্তা নদীতে ভাসে চলে যাবে। এ কথা কন না কে? আপনি তো হিসাব করে রোজায় থাকতে পারেননি। যেই রোজা মানুষকে অন্যায় থেকে দূরে রাখতে পারে না, রসুল বলেছেন রোজা থাকার পরেও যারা অন্যায় ছাড়তে পারলো না, এদের খামাখা না খাইয়ে থাকার কোনো দরকার নাই।
তাহলে বোঝা গেল রোজা এসেছে পরিবর্তন করার জন্য। এই রমজানের এত দাম, এত গুরুত্ব কেন? আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, এই জন্য রমজান মাসের এত দাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল রমজান মাসের গুরুত্ব কিসের কারণে? কোরআনের কারণে। জোরে বলেন কিসের কারণে? আচ্ছা বলেন তো, কোরআন যদি শাবান মাসে নাজিল হতো তাহলে কোন মাসের দাম হতো? শাবান মাসের। তার মানে বোঝা গেল দাম আসলে রমজানের, রোজার না, দাম হলো কোরআনের। কথা কোন না গে? আচ্ছা বলেন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুলের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। এখন বলেন তো, আমাদের নবী কেন শ্রেষ্ঠ নবী হলো? তার কারণ নবীর প্রতি কি নাজিল হয়েছে? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রসুল, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি, কোরআন দিয়ে বিচার ফায়সালা করুন। রসুলের দাম হলো কোরআনের কারণে। এখন বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? লাইলাতুল কদর। এখন বলেন লাইলাতুল কদর শ্রেষ্ঠ হওয়ার পেছনে কারণ কি? আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আমি কোরআন নাজিল করেছি। তার মানে বোঝা গেল দাম লাইলাতুল কদরের না, দাম হলো কোরআনের। ভালো করে মনোযোগ, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করতেছি লাইলাতুল কদরের দাম কোরআনের কারণে, রমজানের দাম কোরআনের কারণে, রসুলের দাম হলো কোরআনের কারণে। সুতরাং ওই কোরআনকে বাদ দিয়ে যারা রোজাকে দাম দেবে, যারা লাইলাতুল কদরকে দাম দিতে যাবে, তারা এই রমজানের লাইলাতুল কদরের গুরুত্বর মহত্ব বুঝতে পারেনি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআনের কারণে যদি রসুল সম্মানিত হয়, কোরআনের কারণে যদি রমজান সম্মানিত হয়, ওই কোরআন যদি আমরা মেনে চলি সম্মানিত হব কি হব না? এখন রমজান মাস এসেছে, আমরা যদি রমজানকে সম্মান দিতে না পারি, সারানা পশার কোনো লাভ নাই। রমজানকে কেমনে সম্মান দান করব? গভীর মনোযোগ। মনে করেন আপনাদের সাজাপুর গ্রামের 300 জন বরযাত্রী বিয়ে খাইতে গেছেন। বর কয়টা? একটু কথা বলেন, বর কয়টা? এখন একটা বরের সাথে বিয়ে খাইতে গেছেন মাঝিরা ডেরকেমারি পাড়া। ওখানে যাওয়ার পরে আপনাদের 300 জনকে মুরগি রোজ দেশে, গোস্ত ভুনো দেশে, সব কিছু খাবার রেডি, কিন্তু বরকে খাবার দেয়নি, দড়ি দিয়ে গাছের সঙ্গে বাঁধে রাখছে। আপনারা 300 জন লোক খাবার পরে সম্মানিত নাকি অসম্মানিত? এখন 300 জন বরযাত্রীকে খাবার দেশে, কিন্তু বর কি করছে? এখন বলেন তো, আপনারা 300 জন বরযাত্রী কি সম্মানিত নাকি অসম্মানিত? আপনারা 300 জন তো সম্মান পাইছিলেন বরের কারণে, তে বরকে যদি বাঁধে রাখে আপনাদের কিসের সম্মান? একই রকম ভাবে গভীর মনোযোগ, রমজানের সম্মান হলো কোরআনের কারণে। ওই কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে, কোরআনকে বাদ দিয়ে রমজান মাসের রোজা রেখে সারানা বসার কোনো লাভ হবে না। এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে রমজানকে কোরআনকে কেমনে সম্মান করব? প্রশ্ন আছে না নাই? ভালো করে বোঝেন, রোজার হক হলো, কোরআনের হক হলো 4টি। জোরে বলেন কয়টি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। কয়টা হকের কথা বলেছি? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আপনি যখন কোরআন পড়বেন আপনার কোনো বিপদ হবে না। আপনি যখন কোরআন বুঝবেন আপনার কোনো বিপদ হবে না। আপনি যখন নিজে কোরআন মেনে চলবেন আপনার কোনো বিপদ হবে না। কিন্তু যখনই আপনি কোরআন দেশের ভেতরে কায়েম করার আন্দোলন করতে যাবেন, তখনই আপনাকে বিপদে পড়তে হবে। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আমার নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ ছিল না, যতদিন নবীজি কোরআন বুঝেছে নবীজির বিপদ ছিল না, নবী নিজে কোরআন মেনেছে নবীজির বিপদ ছিল না। যখন নবীজি কোরআন এই জমিনে কায়েমের আন্দোলন করেছে, মদিনার মধ্যে কোরআন প্রতিষ্ঠার দাওয়াত দিয়েছে, মক্কার জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করতে চেয়েছে, তখন নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, 3.5 বছর জেলে বন্দি থাকতে হয়েছে, উহুদের ময়দানে দন্দর মুবারক শাহাদাত বরণ করানো হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মেনে চললে বিপদ হয় না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করলে বিপদ হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির কোনো বিপদ ছিল না।
আল্লামা সাঈদী কোরআন বুঝেছে, আল্লামা সাঈদীর বিপদ ছিল না। আল্লামা সাঈদী নিজে কোরআন মেনে চলেছে, আল্লামা সাঈদীর বিপদ ছিল না। যখনই আল্লামা সাঈদী বলেছে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে চাই, তখনই আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখে ওই হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাহলে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করলে বিপদ। কিন্তু বলেন তো, যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে তারা কি বর্তমানে দেশে আছে না পালাইছে? ওই শাহবাগের চত্বরে গণজাগরণ মঞ্চ আপনারা কি ভুলে গেছেন? যেই গণজাগরণ মঞ্চ থেকে মিছিল করা হতো, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, কতে কাদের মোল্লা তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। আল্লাহর কি খেলা, গতকাল রাত থেকে শাহবাগের চত্বরে মিছিল চলতেছে, লতে লাকি তুই হাসিনে, তুই হাসিনে, আল্লাহ আকবার কোন ছেলে পেলে মিছিল করতেছে। আল্লামা সাঈদীর বাংলায় শাহবাগীদের ঠাঁই নাই, সাঈদী সাহেব ডাকছে আর ওই শাহবাগীদের পালাতে হবে। যেই শাহবাগের চত্বরে মাত্র 11 বছর আগে আল্লামা সাঈদী নিজামীর বিরুদ্ধে স্লোগান হয়েছিল, আজকে ওই শাহবাগের চত্বরে তাদের বিরুদ্ধে স্লোগান হচ্ছে। এগুলো কার খেলা? এগুলো কার ফায়সালা? আল্লাহ তাআলা বলেন আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা, তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহর কিছু কায়দা কৌশল। ওই শাহবাগের চত্বরে একটা মেয়ে খুব লাপাতো, লাকি আক্তার, ভুলে গেছেন? ওই লাকির ঝাঁকিতে পুরো পৃথিবী অতিষ্ঠ হয়েছিল। গতকালকে রাতে যখন হঠাৎ করে শাহবাগের চত্বরে এসেছে, চতুর্দিক থেকে ছাত্র জনতা তার বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছে, লতে লাকি তুই হাসিনে, তুই হাসিনে। মুহূর্তের ভেতরে এই নষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা লাকি চোরের মতো ওই ঢাকা শহর থেকে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ আকবার বলেন। কিন্তু আমরা সরকারকে বলতে চাই, যে শাহবাগের গণজাগরণ মঞ্চ তৈরি করে আল্লামা সাঈদীকে হত্যা করা হলো, নিজামী মতিউর রহমান, নিজামী কাদের মোল্লা কামরুজ্জামানকে হত্যা করা হলো, ওই শাহবাগের কর্মীরা এখনো কেন বাইরে ঘুরতে পারতেছে এটা জনগণ জানতে চায়। তার মানে বোঝা যায় শাহবাগীদের এখনো গ্রেপ্তার করা হয়। কেমনে গ্রেপ্তার করবেন? ওই শাহবাগের পক্ষে বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, তিনি গতকালকে পোস্ট দিয়েছে যে ঢালাওভাবে যাকে তাকে শাহবাগী বলা যাবে না। আমি বুঝলাম না যে কেরে তার অন্তরে শাহবাগের এত প্রীতি কেন, এত মোহাব্বত কেন? শাহবাগকে তারাই মোহাব্বত করতে পারে যারা ইসলামের দুশ্মন। তার কারণ আমরা জানি শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ব্লগাররা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, রসুলের বিরুদ্ধে কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, যার ফলশ্রুতিতে হেফাজত রাজপথে নামতে বাধ্য হয়েছিল। কিন্তু মাহফুজ আলম বলেছে যেই রকমভাবে শাহবাগকে আওয়ামী লীগ প্রক্সি হিসেবে ব্যবহার করেছে, শাপলা চত্বরকে জামাত ইসলাম প্রক্সি হিসেবে ব্যবহার করেছে। আমরা মাহফুজ আলমকে বলি, মুখে লাগাম দিয়ে কথা বলো। আমাদের শাপলা চত্বর হলো আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। শাপলা চত্বরে জামাতের ডাকে কেউ যায়নি, শাপলা চত্বরে কোটি জনতা গিয়েছিল ঈমান রক্ষার তাগিদে, ইসলাম রক্ষার তাগিদে। ওই জায়গাতে কোনো দলের এজেন্ডার জন্য কেউ, যখন ব্লগাররা রসুলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ইমানদাররা শাপলা চত্বরে গিয়েছিল। লাগাম দিয়ে কথা বলো, 24 ঘন্টার ভেতরে ইমরান এই সরকার আর নষ্টা ভোষ্টা লাকিকে গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আজকে দেখলাম শাহবাগের চত্বরে একটা গরু কিনে নিয়ে এসেছে, গরু নিয়ে এসে গরুর মধ্যে লিখে দিয়েছে শাহবাগী। শাহবাগী লেখে গোসল করাইয়া আজকে সন্ধ্যের দিকে জবে করবে, বলতেছে শাহবাগ পবিত্র করতেছি। অবশ্য অভিনব নতুন কায়দা অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু আমরা ছাত্রদেরকে বলি, শুধু গরু জবে করে শাহবাগকে পবিত্র করা যাবে না। শাহবাগকে পবিত্র করতে গেলে শাহবাগের কর্মীদেরকে বিচারের আওতায় এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তার কারণ তারা দেশের মধ্যে দেশ গঠন করে আলেমদেরকে হত্যা করতে সহযোগিতা করেছিল, এদেরকে আমরা ক্ষমা করতে পারি? তাহলে জোরে বলেন, কোরআনের হক কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর পড়তে হবে, 2 নম্বর বুঝতে হবে, 3 নম্বর আমল করতে হবে, 4 নম্বর কোরআনের আইন জমিনে কায়েম করতে হবে। এই 4টা কোরআনের হক আদায় করতে কি রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? যদি ঘর বাড়ি ছাড়া লাগে,
জেলে বন্দী হওয়া লাগে, প্রয়োজনে জীবনদে শহীদ হতে হয়। আমরা রমজান মাস থেকে শপথ নেই কোরআনের 4টে হক আদায় করব। 1 নম্বর কোরআন পড়ব, 2 নম্বর কোরআন বুঝবো, 3 নম্বর কোরআন নিজে মেনে চলবো, 4 নম্বর কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়নের জন্য কাজ করব। এই 4টে হক আদায় করার পক্ষে কাজ করার শপথ নিতে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার প্রিয় মুসল্লি ভাইরা শোনেন, এই কথা আমি কেন বললাম? কারণ হলো রমজান মাস শুধু রোজা রাখার জন্য আসে নাই, রমজান এসেছে কোরআনকে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে কি করার জন্য? তার বাস্তব প্রমাণ রমজান মাসে আমার নবীজি 16 দিন রোজা রাখলেন। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ পরে রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত প্রয়োজনে রোজা ভেঙে এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা। গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম। একই সূরার ভেতরে একই কায়দায় আল্লাহ 3টা বিধান দিয়েছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর কুতিবা আলাইকুমুস সিয়াম, 2 নম্বর কুতিবা আলাইকুমুল কিসাস, 3 নম্বর কুতিবা আলাইকুমুল কিতাল। 1 নম্বর সিয়াম ফরজ, 2 নম্বর জিহাদ ফরজ, 3 নম্বর কোরআনের বিধান, কোরআন দিয়ে শাস্তি দিতে হবে। হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, এই বিচার বাস্তবায়ন করতে হবে। কার কথা? ভালো করে বোঝেন। আল্লাহ একবার বলছেন রোজা রাখো, 60 বছর ধরে আমরা রোজা রাখি, প্রত্যেক বছর 30 দিন রোজা রাখি। অথচ আমরা যদি বলি এই জমিনে জিহাদ করা লাগবে, কিছু মানুষের শরীরে চুলকনি শুরু হয়। কথা কন না গা? তার কারণ ওর কাছে রোজা ভালো লাগে, ইফতার ভালো লাগে, তারাবি ভালো লাগে, কিন্তু জিহাদ ভালো লাগে না। ভালো করে বোঝেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনে মিলে একটা ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন একই সূরার ভেতরে, একই আয়াতের ভেতরে, একই কায়দায় যদি 2টা বিধান থাকে, কেউ যদি একটা বিধান মানে আর একটি না মানে, তাহলে উভয় বিধানটি সে মানেনি বলে গণ্য হবে। কথা কি বুঝেছেন? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আপনি আল্লাহর আনুগত্য করেছেন, রাসূলের আনুগত্য করেননি, তার মানে আপনি আল্লাহরও আনুগত্য করেননি। কথা বল না গা? ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তোমরা আল্লাহর ইবাদত করো, তারপরে পিতামাতার খেদমত করো। আপনি আল্লাহর ইবাদত করেছেন, পিতামাতার খেদমত করেননি, তার মানে আপনি আল্লাহরও ইবাদত করেননি। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আপনি নামাজ পড়েছেন কিন্তু যাকাত দেননি, তার মানে আপনি নামাজও পড়েননি। এখন আসল কথায় আসেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনি রোজা পালন করেছেন। কুতিবা আলাইকুমুল কিতাল, আপনি জিহাদ করেননি, জিহাদের পক্ষে ছিলেন না, জিহাদের কথা বললে তার বিরোধিতা করেছেন, তার মানে আপনি রোজাও রাখেননি। আপনার রোজার 4 আনা পয়সার দাম আল্লাহর কাছে নাই। ওই একই সূরার ভেতরে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ভালো লাগে, কুতিবা আলাইকুমুল কিতাল ভালো লাগে না। তার মানে কোরআনের কিছু মেনেছেন, কিছু মানেননি। আপনি কোরআনের ব্যাখ্যা বুঝতে পারেন নাই। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। শেষ কথা, আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে গেছেন। উহুদ যুদ্ধের দামামা বেজে উঠলেন।
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরে বউ রেখে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে চলে গেছেন, তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কয় ওয়াক্ত বলেন? জিহাদ করতে করতে শহীদ হয়ে চলে গেলেন। হানজালার স্ত্রী রাসূলের কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, ফরজ গোসল বাকি ছিল, আপনি গোসলের ব্যবস্থা করে দেন। আমার নবী সাহাবীদেরকে বললেন, হানজালাকে খোঁজো। হানজালাকে খুঁজে পাওয়া যায় না। নবীজি কান্না করতে করতে সিজদায় চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবী হানজালার জন্য কান্না করবেন না। ফজর নামাজ কাজা করে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে এসেছে, দিন কায়েমের আন্দোলন করেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, ওই জান্নাতের ভেতর থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য আল্লাহ গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা, রোজাদার ভাইরা, গভীর মনোযোগ। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ এত বেশি রাজি খুশি হলো, দিন কায়েমের আন্দোলন করে জীবন দেওয়ার কারণে জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ নামাজের চেয়ে, ফরজ গোসলের চেয়ে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আর এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর মুসলমানেরা, গভীর মনোযোগ। এই পৃথিবীতে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে। আন আকিমুদ্দিন, তোমরাও যদি মুসলমান হও, এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। কার কথা? শেষ কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করেছে, রোজা রাখো। তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন, আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আজকে শাহজাহানপুর থানার দিকে তাকান, আমাদের এলাকার দিকে তাকান, 80 বছরের বুড়ো চাচা, কয় বছর, সামনের কাতারে নামাজ পড়ে, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করতে 6 বার। এই চাচাক যদি কেউ যাইয়া এরকম কোন হুজুর যায় বলে, চাচা বাংলাদেশে কোরআনকে বিজয় করতে হবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে, ওই চাচা নামাজ পড়তে পড়তে লাভ দিয়ে উঠে বলে, এই হুজুর রাজনীতি করে রে। কথা কন না কি? পুরো শয়তান চাচা বলতেছে, পুরো শয়তান। আল্লাহু আকবার কোন? তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উবাই। হযরত তো না, সে হলো মুনাফিক, হযরত বলা যাবে না। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার কেন হলো? রসুলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি। মুনাফিকের সর্দার হওয়ার পেছনে কারণ হলো 2টা। 1 নম্বর, নবীর নেতৃত্ব মানেনি। 2 নম্বর, জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছে নামাজ পড়ে দ্বীন কায়েমের বিরোধিতা করে যদি মুনাফিক হয়, তার মানে বোঝা গেল বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে দ্বীন কায়েমের বিরোধিতা করবে যারা, মনে করবেন মুনাফিকের খালাতো ভাই তারা। সুতরাং আমার আলোচনা শেষ। আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি,
আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। কোরআন এসেছে, রমজান এসেছে কোরআনকে বিজয়ী করার জন্য। সুতরাং বাংলাদেশের 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর এক দল চলে গেছে। আমরা শান্তি চেয়েছি, শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলার জমিনে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কারা কারা কোরআনের বাংলাদেশ দেখতে রাজি? দুটি হাত আল্লাহকে ধরে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনের পক্ষে কবুল করুক, বলেন আমিন। তার কারণ আমরা 54 বছর বাবার নীতি দেখেছি, মেয়ের নীতি দেখেছি, স্বামীর নীতি দেখেছি, স্ত্রীর নীতি দেখেছি, চাচার নীতি দেখেছি, চাচির নীতি দেখেছি। কারু নীতি জমিনে শান্তি দিতে পারেনি। বোঝা যায় কোরআনের নীতি ছাড়া শান্তি পাওয়া সম্ভব নয়। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা নিয়েছে, এখন বর্তমানে বাংলাদেশে ধর্ষণ কম না বেশি? পেপার পত্রিকা খুললে শুধু ধর্ষণ। গত এক সপ্তাহ আগে আসিয়া নামে একটা শিশু মেয়েকে ধর্ষণ করা হয়েছে মাগুরাতে। একটা বৃদ্ধ বয়স্ক মানুষ 8 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করলো, যার জন্য পুরো বাংলাদেশ ফুঁসে উঠেছে। সরকার ধর্ষণ বন্ধ করতে চায়, আমরাও ধর্ষণ বন্ধ করতে চাই, ধর্ষণ বন্ধ হচ্ছে না। ডক্টর ইউনূস সরকারকে বলি, বাংলাদেশের নিয়ম দিয়ে ধর্ষণ বন্ধ হবে না। ধর্ষণ বন্ধ করতে গেলে কোরআনের নীতি কায়েম করতে হবে। কোরআনের নীতি আছে না নাই? আমার তো মনে বলে কোরআনের আইন দিয়ে যদি ধর্ষকের শাস্তি দেওয়া হতো, 3 মাসের দরকার নেই, 3 দিনের ভেতরে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হতো। ধর্ষণের বিচার কি? হাদিসের মধ্যে এসেছে, রসুল বলেছেন, রসুলের জামানায় একটা মহিলাকে ধর্ষণ করা হলো, রসুলের কাছে বিচার নিয়ে যাওয়া হলো। তখন রসুল বিচার করে দিলেন, যেই মেয়েটিকে জোর করে ধর্ষণ করেছে তাকে ছেড়ে দেওয়া হলো, যে ধর্ষণ করেছে প্রকাশ্য দেবালোকে তাকে হত্যা করা হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো। তার মানে বোঝা যায় ধর্ষণের একমাত্র শাস্তি হলো প্রকাশ্য দেবালোকে মৃত্যুদণ্ড। আল্লাহর কোরআন বলেছেন, সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি, আল্লাহর কোরআন বলেছেন, ওয়াজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। বিয়ে করার আগে যদি কেউ জিনা করে 100টা বেতের আঘাত করে তাদেরকে বিয়ে করে দিতে হবে। আর বিয়ে করার পরে যদি কেউ জিনা করে, ধর্ষণ করে, ব্যভিচার করে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক ধর্ষককে ধরে ঢাকা শহরে বাইতুল মুকাররমের উত্তর পাশে বুক পর্যন্ত পুঁতে রেখে প্রকাশ্য দেবালোকে যদি পাথর মেরে হত্যা করা হতো, এক ধর্ষককে হত্যা করলে এই রকম মিডিয়ার ভেতরে, ক্যামেরার ভেতরে ভিডিও করে টেলিভিশনে যদি দেখানো হতো, এক ধর্ষককে হত্যা করলে বাকি ধর্ষকেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। বাংলাদেশের যেই নীতি আছে, এই নীতিতে ধর্ষণ বন্ধ হয় না। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামে একটা ছেলে ধর্ষণের সেঞ্চুরি করে কেক কেটে জন্মদিন পালন করেছিল। তার মানে বোঝা যায় বাংলাদেশের আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না। ধর্ষণ বন্ধ করতে গেলে কোরআনের নীতি কায়েম করতে হবে। সুতরাং ওই কোরআনের নীতির পক্ষে আমরা আছি তো ইনশাল্লাহ? জোরে বলেন, আছি তো ইনশাল্লাহ?